জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো শ্রী শ্রী ঠাকুর কিভাবে ম্যাট্রিক পরীক্ষা না দিয়ে ডাক্তার হলো। আজ এই পবিত্র ভাদ্র মাসে শ্রী শ্রী ঠাকুরের একটি ঘটনা বলছি। শ্রী শ্রী ঠাকুর ম্যাট্রিক পরীক্ষার ফিস দেওয়ার সময় পয়সা দান করে দিলেন একজন বন্ধুকে। তার বাবা মা মারা যাওয়ায় সে কেঁদে কেঁদে বলছে, আমার আর ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হবে না। তখন ঠাকুর বলছেন, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। আমার ফিসটা বাবা পাঠিয়েছেন, আমি তোকে দিয়ে দিচ্ছি, তুই ফর্ম ফিল আপ কর। আমি বরং বেডিং গুছিয়ে বাড়ি চলে যাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর যখন বাড়ি ফিরে এলেন তখন বাবা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়লেন আর বললেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন তুই ধূলিসাৎ করে দিলি। আমার ইচ্ছা ছিল তোকে ডাক্তার বানাবো। শ্রী শ্রী ঠাকুর বললেন, বাবা তুমি দুঃখ করো না, আমার বন্ধু ডাক্তারি পড়ুক, আর তুমি যখন ইচ্ছা প্রকাশ করেছ, বিধাতার ইচ্ছায় আমিও ঠিক ডাক্তারিতে চান্স পাব। তখন বাবা বললেন, তুই কি জানিস না, মিনিমাম ম্যাট্রিক পরীক্ষায় পাশ না করলে ডাক্তারি চান্স পাবি না, অ্যাডমিশনের ফর্ম পাবি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ব্যতিক্রমে হয়তো বা কিছু করবেন, দেখনি না কি হয়। রেজাল্ট বার হলো, সবাই ম্যাট্রিক পরীক্ষায় পাশ করলো। শ্রী শ্রী ঠাকুর সমস্ত পাশ করা ছেলেদের সঙ্গে ন্যাশনাল কলকাতায় মেডিকেল কলেজে লাইন দিলেন ফর্ম নেওয়ার জন্য, অ্যাডমিশন ফর্ম। ইংরেজ সাহেব ফর্ম বিতরণ করছেন। প্রিন্সিপাল সাহেব বললেন, তোমার অ্যাডমিট কার্ড মার্কশিট কোথায়? ঠাকুর বললেন, আমার মার্কশিট নেই, আমি ম্যাট্রিক পরীক্ষা দিইনি, তবে এতটুকু চ্যালেঞ্জ করতে পারি, আপনি যে সমস্ত ছেলেদের ফর্ম দিচ্ছেন, আমাকে পরীক্ষায় বসার সুযোগ দিলে আমি যদি সেকেন্ড হই, ফার্স্ট না হয়ে, তবে আমি পরীক্ষায় অ্যাডমিশন নেব না, এমবিবিএস ডাক্তারি পড়ব না। তোমার এত বড় চ্যালেঞ্জ, এতগুলো ছেলেদের মধ্যে তুমি ফার্স্ট হবে? ঠাকুর বললেন, হ্যাঁ, আমি বিশেষ কোনো কারণে আমার ফর্ম ফিল আপের পয়সা অন্য বন্ধুকে দিয়েছিলাম, তাই আমার ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হয়নি, তাই পাশ করা হয়নি। প্রিন্সিপাল যারা যোগ্য ব্যক্তিরা চ্যালেঞ্জ করত তাদের গুরুত্ব দেওয়া হতো। বললেন, তুমি সাইডে দাঁড়াও। সমস্ত ফর্ম দেওয়া হলে ঠাকুরকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। বললেন, বোর্ডে এসো, এই অঙ্কটা তুমি কত রকম প্রসেসে করতে পারো দেখি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অঙ্কটা 7 রকম প্রসেসে সলিউশন করলেন। এই দেখে প্রিন্সিপাল হতবাক হয়ে গেলেন। বললেন, আমি তো 3 রকম জানতাম, তুমি 7 রকম করলে কি করে? তোমার মাস্টার কে? তুমি কি করে শিখলে? তোমাকে কে শেখালো এত প্রসেস? তখন তিনি সত্য কথাটা বললেন, আমি হচ্ছি একটা বীজমন্ত্র ভাইব্রেশন, আমি হচ্ছি একটা সাউন্ড, যে বীজমন্ত্র জন্মের আগে থেকেই আমি করে আসছি। বিভিন্ন লোক পার হয়ে যখন পৃথিবীলোকে এলাম, তখন রাস্তায় বহু দেবদেবী, গ্রহ উপগ্রহ সকলেই আমাকে আবাহন করেছিল, নতজানু হয়ে প্রণাম জানিয়েছিল। তাই এক বীজ মন্ত্রকে জানলে পৃথিবীর সব কিছুই অজানা থাকে না। তাই এই বীজ থেকে পৃথিবীর সৃষ্টি। প্রিন্সিপাল সাহেবের মাথায় কিছুই ঢুকলো না, তো বললেন, আমি কিছু বুঝতে পারছি না তোমার কথাবার্তা, তবে এটুকু বুঝতে পারছি তুমি সর্বত্র, তুমি বেদজ্ঞ, তুমি আদি সন্তান, যা আমি জানতাম না তা তুমি জানো। তাই তুমি অ্যাডমিশন ফর্ম নিয়ে যাও,
পরীক্ষায় বসার সুযোগ দিলাম তোমাকে। ঠাকুর বললেন, আর একটা কথা দিয়ে গেলাম প্রিন্সিপাল সাহেব, যখন কম্পিটিশনের পরীক্ষায় রেজাল্ট বার হবে, আমার নাম যদি টপ 1 নম্বরে না থাকে তাহলে আমি অ্যাডমিশন নেব না ন্যাশনাল মেডিকেল কলেজে। যখন রেজাল্ট বার হলো, 1 নম্বরে শ্রী ঠাকুরের নাম বার হলো। এত বড় চ্যালেঞ্জ করে তিনি ফার্স্ট হলেন শুধু এই বীজমন্ত্র বলে। এই বীজমন্ত্র এবার তিনি আর লুকোলেন না, সবারই কাছে তিনি বিলিয়ে দিলেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।